যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়েতে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আজকে এই দয়াটি না বুঝার কারণে কিন্তু একটি ছেলের পাও ভেঙে দিল অন্য একটি ছেলে। আর এই বিচারটি কিন্তু সরাসরি বিকালে আজই হয়ে গেল কিছুক্ষণ আগে। এই বিচারের মধ্যে রায় দেওয়া হয় 70,000 টাকা দিয়ে দিবে যেই ছেলে অন্য ছেলের পাও ভাঙছে। প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে একটু কমেন্টস করে জানান, আজকে যে ছেলের পাওয়াটা ভেঙে দিল এই 70,000 টাকা দিয়ে কি এই ছেলের পাওয়াটা কি সোজা হয়ে যাবে? আর এটা কি আইন? এটা কি বরাবর হলো? তাহলে যেই লোকেরা বিচারটা করছে, আমি বলবো ওই লোকদেরকে, ওই লোকদের ছেলে পেলে বা নাতিদের, আমি তাদের একটা ছেলের বা একটা নাতির পাও ভেঙে দিই, আমি 70,000 টাকা দিব, কোনো সমস্যা নেই। এটা যদি বরাবর হয়ে থাকে আইন, আমি তো মনে করি 70,000 কেন 70 লক্ষ টাকা দিয়ে আসলে এই আইন কখনো বরাবর হবে না। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা মানুষের জন্য আইন করে দিয়েছে, একটি ছেলের পাও ভাঙছে, তুমি অন্য একটি ছেলের পাও ভেঙে দাও, এটা হচ্ছে সমান সমান। এটা হবে বিচার। আর সেই বিচার না করে আজকে 70,000 টাকা জরিমানা দিয়ে কিন্তু এই বিচারটা আসলে মীমাংসা করে দেওয়া হয়। তো যারা আসলে এই বিচারটি করেছেন তারা অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তাআলার আইন দিয়ে যারা আপনারা বিচার করেন নাই, অবশ্যই আপনারা সকলে আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে। কারণ বিচারকদের সবার আগে বিচার হবে, আর এটা সাধারণ কোনো বিচার হবে না। কিয়ামতের দিন এই দুনিয়াতে যারা আজকে আপনারাও ছিলেন বিচারক, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরও বিচার করবে। আল্লাহ তাআলা নিজে বাদী হয়ে আপনাদের বিচার করবে। তো এখনো সময় আছে, যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা আল্লাহর আইন দিয়ে আপনারা বিচার ফয়সালা করেন না, যারা দুনিয়াবী মানব রচিত যে আইন দিয়ে আপনারা বিচার করেন, এটা কখনো কল্যাণ আসবে না। আর এইটা দিয়ে আসলে ছেলেরা আসলে এখন ঝগড়া লাগতে আরও সুবিধা, কারণ হ্যাঁ মনে করে আমি এটা ঝগড়া লাগলাম, আমার বাবার টাকা আছে 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়ে আমি ছুটে এসে বলুন, স্বাভাবিক। তো আর যদি যখন সে জানবে যেতে এখন যদি আমি কোনো একটা ছেলের হাত ভাঙ্গা দিই, পাও ভাঙ্গা দিই, তাহলে তো উল্টো আমার যখন কালকে বিচার হবে, সেই বিচারে আমার একটা হাত ভাঙ্গা দিবে, আমার একটা পাও ভাঙ্গা দিবে, তাহলে তো মানুষ আমাকে কি বলবে? আমাকে বলবে ল্যাংরা, আমাকে বলবে কানা, আমাকে বলবে এটা সেটা। তো এই ভয়ভীতিটা মানুষের মধ্যে কাজ করতো। আজকে স্বজনপ্রীতি চলে, বিচার নেই। তখনকার যখন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলতো, সমাজ চলতো, যখন বিচার ফয়সালা হতো, তখনকার কিন্তু আর এই স্বজনপ্রীতিটা হতো না, আর এটা হওয়া অসম্ভব ছিল। তো এখনো সময় আসছে, আসুন আমরা সকলে মিলে আল্লাহর আইনকে কিভাবে বাস্তবায়ন করা যায়, কাদেরকে সমাজের মধ্যে নিয়ে আসলে, কাদেরকে রাষ্ট্রের মধ্যে নিয়ে আসলে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারবো। চলুন আমরা এখনই কাজ করা শুরু করে দিই। না হলে আজকে এই ছেলের মতো যেভাবে বাড়ি দিয়ে পাও ভাঙিয়ে দিচ্ছে, 70,000 টাকা জরিমানা করা হয়েছে, কালকে আপনার ছেলের পাও ভাঙবে, হ্যাঁ 70,000 করছে, আপনাকে না হয় 1 লাখ টাকা দিবে। তো এটাই হবে, কিন্তু পাও কিন্তু আর আসবে না। অনেকের জানি যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাদের সামান্য 10 বছর 5 বছর তাদেরকে কারাদণ্ড দিয়ে এই বিচারটি দামা চাপা দেওয়ার চেষ্টা করে। তো এখনো সময় আছে, আমরা যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি সুখে শান্তিতে থাকতে চাই, আল্লাহ তাআলা যে আইন দিয়েছে আমাদেরকে, এই আইন মানা ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো আসুন ইনশাআল্লাহ আমরা সেই আইনকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।